ঠাকুমা দিদিমারা একেবারে সঠিক কথা বলে জানেন। কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। ছানা পোনাগুলো কদিন একটু বাইরের হাওয়া খেতে গেছে। ভাবলাম বুড়োটাকে এখন যত রকমের সেদ্ধ আছে পুরো সেদ্ধের উপরে রাখবো। কিন্তু বাবু ভীষণ চালাক। সকালবেলায় থলি নিয়ে বাজারে গিয়ে এক ব্যাগ বাজার নিয়ে বাড়ি উপস্থিত। এবার তুমি অগত্যা মধুসূদন রান্নাঘরে ঢোকো। ঢুকেও পড়লাম। এখন এই লম্বা শীতকালের ফুলকপি এ প্রথম থেকেই একটু জুত কায়দা করে রান্না করতে হবে, তা নাহলে শেষ অবধি তার মুখে রুজবে না। সেই জন্য ফুলকপিকে আলাদা, আলুকে আলাদা সব ভেজে মশলা দিয়ে বেশ করে কষিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়েছি 3-4 মিনিট। নুন মিষ্টি একেবারে কাটায় কাটায় পরিমাণ মতো। ঢাকা খুলে একেবারে জল শুকিয়ে গেলে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়েছি। আর এদিকে দুজনের 4টে কই মাছ, তার জন্য মশলা করে নিয়েছি। 1 চামচ সর্ষে আর 1.5 চামচ পোস্ত, 4 কোয়া রসুন আর লঙ্কা পরিমাণ মতো। মাছ লাল করে ভেজে তুলে এইবার একটুখানি রসুন প্রথমে থেতো দিয়ে দিয়েছি এই গরম তেলে। রসুনটা ভালো করে ভেজে একেবারে গন্ধটা চলে গেলে পেঁয়াজও বেশ ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়েছি একটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে। সব খুব ভালো করে মিশে এলে টমেটো একেবারে ভ্যানিশ হয়ে গেলে তখন মশলা আর তেল, সঙ্গে পরিমাণ মতো নুন। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিয়েছি জল। আর জল ফুটে উঠলে গতানুগতিক যা যা পরপর সিস্টেম আছে সব সিস্টেম করে ঢাকা। ঠিক মিনিট 5 ফুটিয়েছি। কই মাছ একটুখানি মোটা মোটা তো, ওদের ফুটে একটু রসকস ঢুকতে সময় লাগে। নামানোর সময় সামান্য একটু গরম মশলার গুঁড়ো। রান্না একেবারে রেডি। বাকিগুলো চলুন একেবারে টেবিলে দেখাচ্ছি। এদিকে আজকে একটু শাক বাটা করেছিলাম। এই সময় সর্ষে শাক, পালং শাক, মূলো শাক বাড়িতে খায় না, সেই মূলো শাক কিন্তু বাটতে বেশ ভালোই লাগে। আর করেছিলাম ফুলকপি, ছোট মাছের ঝাল আর কই মাছ, সঙ্গে উচ্ছে সেদ্ধ আমাদের থাকেই, আর ওটা দিয়েই শুরু হয় প্রতিদিন। তবে এই মাছটি আমার বড্ড প্রিয় আর দারুণ হয়েছিল।